তৃতীয় হচ্ছে ওয়ায়ুজিবুহু ইদা দাআ, কোনো ব্যক্তি যদি আপনাকে দাওয়াত করে খাওয়ানোর জন্য, আপনি তার দাওয়াতকে কবুল করবেন। এটা হচ্ছে মুমিনের অধিকার। আমাদের সমাজে দুই শ্রেণীর লোক পাওয়া যায়। একদল লোক আছে তারা দাওয়াত কবুলই করতে চায় না, কারো দাওয়াত খাবে না, বিশেষ করে যদি গরিব মানুষ দাওয়াত দেয় তাহলে যাবেই না, এরকম লোক পাওয়া যায়। আরেক ধরনের লোক পাওয়া যায় যারা খালি দাওয়াত খাওয়ার ধান্দায় থাকে। তারা কাউকে খাওয়ানোর চেষ্টায় থাকে না, কখনো কাউকে খাওয়াবে এরকম বিষয় থাকে না, শুধুমাত্র কিভাবে মানুষের খাওয়া যায়, এই দাওয়াত পাওয়া যায়, দাওয়াত খাওয়া যায়। এই দুই ধরনই হওয়া ভুল। এরকম হবেন না। আপনি কখনো দাওয়াত করবেন, কখনো দাওয়াত যদি কেউ করে আন্তরিকতার সাথে, আপনি অবশ্যই যাবেন, এটা তার অধিকার, আপনার প্রতি তার অধিকার আছে, আপনাকে তার দাওয়াতটা কবুল করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহা দাও, তোমরা একে অপরকে হাদিয়া করো। মানে শুধু হাদিয়া নিতে বলেননি, আপনিও হাদিয়া করবেন, সে নিবে, আর সে হাদিয়া করবে, আপনি নেবেন। অতএব হাদিয়া করবেন, দাওয়াত আপনিও দেবেন, এবং সে যদি আপনাকে দাওয়াত দেয়, তো কোনো উজুর যদি থাকে এরকম কি আপনি দাওয়াত কবুল করতে পারছেন না, তাহলে অবশ্যই, উজুর যদি না থাকে তাহলে অবশ্যই দাওয়াতটা কবুল করবেন, এটা একজন মুমিনের অধিকার। তো এইরকম মানুষ হবেন কি আপনিও দাওয়াত করবেন এবং দাওয়াত গ্রহণ করবেন। বিশেষ করে যারা আত্মীয় স্বজন, তাদেরকে বছরে কয়েকবার দু একবার সম্ভব হলে দাওয়াত করে খাওয়ান, এতে মহব্বত বাড়ে, হাদিয়া দেন, মহব্বত বাড়ে, এটা হচ্ছে তার অধিকার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে তো এই হাদিয়া এবং এর বিষয়ে অনেক কিছু বলেছেন, কিন্তু মহিলাদেরকে লক্ষ্য করে একটা হাদিস বলেছেন, ইয়া মা'শারান নিসা, এই মহিলা সম্প্রদায়, তোমরা এটাকে ছোট মনে করো না, যে একজন প্রতিবেশিনী তোমাকে, তোমার প্রতিবেশিনী সামান্য ছাগলের খুরের রান্না দিয়েছে, বা ছাগলের খুরের ঝোল রান্না দিয়েছে, একটু সুরবা দিয়েছে, এটাকে ছোট মনে করো না। আর এটাকে দেওয়াকেও ছোট মনে করবেন না। আপনার যদি সামর্থ্য না থাকে, আপনার প্রতিবেশীকে আপনি সামান্য জিনিস হাদিয়া দেন, বড় কিছু হাদিয়া দিতে ইসলাম বলেনি। ছাগলের খুর রান্না করে হলেও তাদেরকে হাদিয়া দেন। আর কেউ যদি ছাগলের খুর পরিমাণ সামান্য জিনিস যদি আপনাকে হাদিয়া করে, একটা চকলেট লজেস যদি হাদিয়া করে, সেই হাদিয়াকে আপনি গ্রহণ করবেন, এটাকে ছোট মনে করবেন না। হাদিয়া দেওয়া নেওয়া, এটাতে একে অপরের সঙ্গে মহব্বত বাড়ে। দেখবেন যদি আপনাকে কেউ কিছু দেয় তো খুবও তার প্রতি আনন্দ হয় না? আপনি যদি তাকে দেন তাহলে তারও আনন্দ হবে, তারও আপনার প্রতি ভক্তি বাড়বে, মহব্বত বাড়বে। তো মুমিনরা একে অপরের সাথে মহব্বতে থাকবে, ভালোবাসায় থাকবে, এবং এদের একটা বন্ধন থাকবে আলাদা। এটার জন্য অনেক কৌশল বলে দেওয়া হয়েছে, তার মধ্যে একটি কৌশল হচ্ছে একে অপরকে হাদিয়া দেবেন। হাদিয়া মানে গিফট।